কর্পোরেট ওয়ার্ল্ডে যখন ফার্স্ট তুমি জব পাবে, আমি যে ফ্রেশারদের কথা যে বলছি, ঠিক আছে, প্রথম আমি এককালে এক ফ্রেশার ছিলাম। তো প্রথমে কি হয় যে অনেক কিছু দেখতে সুন্দর লাগে, এত বড় স্ট্রাকচার, উফ কত সুন্দর বড় বড় আর্কিটেকচার, ঠিক আছে, বিল্ডিংস ব্লকস, ঠিক আছে, দেখতে খুব ভালো লাগবে। অ্যান্ড দেন সব থেকে বেশি প্রিয় জায়গাটা কোনটা হবে, সেটা হচ্ছে ক্যান্টিন, যদি না থেকে থাকে সেপারেটেড প্যান্ট্রি অ্যান্ড ক্যাফেটেরিয়া এরিয়া যেটা কিনা থাকে। আর হচ্ছে যদি একটু বেশি জায়গা থাকে, মানে যে অর্গানাইজেশনে তুমি কাজ করো সেখানে যদি একটু বেশি স্পেসিয়াস হয় তাদের জায়গাটা, তো সেখানে তারা প্যান্ট্রি বা ক্যাফেটেরিয়ার মতো জায়গা রাখে। তো আরেকটা সবথেকে উদ্ভট ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কফি, ঠিক আছে, এবারে সেটা খেতে খেতে একটা সময় ইউজ টু হয়ে যাওয়া। ওই কিছুদিন যাবে, ফ্রেশের হয়ে আসবে, তারপরে একটা কফি মাগ নিয়ে হাতে দেবে, খাবে ঠাবে, ঠিক আছে। দেন যত দিন যাবে অ্যান্ড যখন তুমি বুঝতেই পারবে, সো নট গোনা বি আউট ফ্রম দিস অর্গানাইজেশন ইন নেক্সট টু 5 to 10 years ডিপেন্ডিং অন দ্য কম্পিটিশন, ইভেন অ্যাজ এ কম্পিটিটিভ ইন আওয়ার এরিয়াস, তোমাকে এখানেই থাকতে হবে। তো ওই কফিটাও তখন তোমার প্রচণ্ড মানে মানে তেতো মনে হবে মুখে, যে মনে হচ্ছে না, আমাকে যতই ফ্রি দিক এই কফি আমার আর পোষাচ্ছে না। মানে ওয়েদার ইটস কামিং ফ্রম দ্য ক্যাফে কফি ডে, স্পন্সার্ড বাই দ্য ক্যাফে কফি ডে। আমরা জানি ভালো করে যে ক্যাফে কফি ডে এক একটা কফি, মানে স্পেশালি বিভিন্ন ওদের ক্যাটাগরিজ আছে, সেইগুলো খেতে গেলেই বাইরে আউটলেটে প্রায় দেখতে এক্সট্রা 150 টাকা চার্জ করবি। এখানে তো সেটা ফ্রি থাকে, কিন্তু ওটা খেতে খেতেও তখন তোমার ওই ল্যাভিশ ব্যাপারটা উধাও হয়ে যাবে। এটা কেন বলছি, এই কারণ বলার একটাই পেছনে হচ্ছে, যতই তুমি ওই কামাতে থাকো না, একটা সময় গিয়ে তুমি যখন দেখবে সব কিছু তুমি পারছো কিনতে, তখন সেই অ্যাডভেঞ্চারটা থাকবে না। তো কিছু কিছু সময় না লো হ্যান্ডেড থাকাটা ভালো। আর ওই হবিজ অ্যান্ড মাইন্ড সেটআপটা রাখা দরকার যে আমি এইটুকু হলে আমি তো ওই জিনিসটা কিনতে পারবো। দ্যাটস গানা মেক এ ডিফারেন্স, লাইক পিপল হু হ্যাভ দ্য ওয়েলথ আর who does not have the wealth, okay. Adventure, that lies between the adventure, the adventures লাইফটাই উধাও হয়ে যাবে। তো এর জন্য বেশি অ্যাম্বিশিয়াস হতে গিয়ে আমাকে ফুলফিলমেন্ট করতেই হবে, ওর আছে বলে আমাকেও করতে হবে, এর আছে বলে আমাকেও দেখাতে হবে, সে যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আছে সেটাকে একটা অ্যাডভেঞ্চার রাখতে দাও। হ্যাঁ, অবভিয়াসলি সেটার জন্য খাটো, একটা রাইট ওয়েতে, একটা রাইট ডাইনামিক একটা স্পিডে যাও সেইখানে, ফর ইয়োর কেরিয়ার, ফর ইয়োর অ্যাসপিরেশন টু ফুলফিল। টাইম অনেক সময় এখানে কথা আছে যে অনেক সময় ফাস্ট প্রোগ্রেসের থেকে কিন্তু স্লো প্রোগ্রেস অনেক ভালো, কারণ স্লো প্রোগ্রেসে তুমি অনেক জিনিসগুলোকে ভালো করে শিখতে পারবে। সেটা লাইফ হোক, তোমার একটা কম্পিটিটিভ জার্নি হোক, আর যেখানেই হোক। ওই আবারও বললাম, মানে যাদের বেশি আছে আর যাদের কম আছে তাদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, শুধু হচ্ছে অ্যাডভেঞ্চার। যাদের কম আছে তাদের কিন্তু অ্যাডভেঞ্চারটা আছে লাইফে, আর যাদের আছে তারা জানে আমরা এটা কিনতে হবে, সেই অ্যাডভেঞ্চারটা হবে না। ও এটা চাইলে এটাই কিনে নিচ্ছি, ওটা চাইলে ওটা কিনে নিচ্ছি, করে নিচ্ছি। ভালো থাকো, আবার আসবো এরকম করে একদিন।